জলপাইগুড়ি পুরসভার পুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায় তার পদ থেকে ইস্তফা দিয়েছেন। এই খবর চাউর হতেই আনন্দে মাতেন জলপাইগুড়ি শহরের একাংশের বাসিন্দা। কালীঘাটপন্থী তৃণমূল নেতা বিপ্লব মালাকারকে দেখা যায় পুরসভার মূল গেটের সামনে আনন্দ উল্লাসে মেতে উঠলেন তারা। বাজি ফুটিয়ে উল্লাসে মাতলেন সবাই। দীর্ঘদিন থেকে পুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায়কে সাধারণ মানুষ পুরপ্রধানের পদে চাইছিলেন না, তারপরেও পদ থেকে সরছিলেন না বলে দাবি। এদিন পুরপ্রধান নিজে পদ থেকে পদত্যাগ করলেন। কালীঘাটপন্থী তৃণমূল নেতা বিকাশ মালাকার বলেন, এটা সাধারণ মানুষের আনন্দ, এখানে সাধারণ মানুষেরা রয়েছেন। পুরপ্রধানকে জলপাইগুড়িবাসী চায়নি, সাফাই কর্মী অবসরপ্রাপ্ত কর্মীরা তাকে চাইছেন না। যার গ্রহণযোগ্যতা নেই শহরে তাকে পদ থেকে ইস্তফা দিতে হবে, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ। আমরা অনস্থা এনেছিলাম, অনেক বাদে পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। এই খুশিতে সাধারণ মানুষ আনন্দ করছেন। কেন উল্লাস, কি কারণে? দেখুন, উল্লাসটা কোনো ব্যাপার না, ব্যাপার হচ্ছে যারা আনন্দ করছে, এই আনন্দটা জলপাইগুড়ির সাধারণ মানুষ এরা করছে, এরাই বোম ফাটাচ্ছে। কি কারণে মূলত এটা? এটা জলপাইগুড়ি শহরের আমাদের যে পৌরসভার যে চেয়ারম্যান ছিলেন, জলপাইগুড়ির জনসাধারণ ওনাকে চাননি, জলপাইগুড়ির সর্বস্তরের মানুষ ওনাকে চাননি। জলপাইগুড়ি উনি যে দপ্তর যেখানকার পৌরসভার চেয়ারম্যান ছিলেন সেই পৌর কর্মচারীরা ওনাকে চাননি, যারা পেনশন হোল্ডার পৌরসভার তারাও ওনাকে চাননি, জলপাইগুড়ির আপামর জনসাধারণ ওনাকে চাননি। তার জন্য আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে একটা নির্দেশ এসেছিল আমাদের দলের কাছে, যে মানুষের পরিষেবা দিতে পারছে না, যাকে মানুষ চাইছে না, যার গ্রহণযোগ্যতা জলপাইগুড়ি শহরে নাই, তাকে তার পদ থেকে বহিষ্কার করতে হবে। তো কি করলেন? সেই ক্ষেত্রে আজকে আমরা জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা এই পৌর সভায় যিনি চেয়ারম্যান আছেন তার অনাস্থা আনতে হবে। দীর্ঘদিন এই প্রসেস চলছে, আজকে সেটা সফল হয়েছে। এই সফল জলপাইগুড়ি শহরের বিভিন্ন মানুষ তারাই খবর পেয়েছে, তারা আজকে এসে উল্লাসে তারা এখানে বোম ফাটাচ্ছে। কেন উল্লাস, কি কারণ?